হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, NPCIL অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে এখানে তোমরা উভয় আবেদনযোগ্য। আর এখানে টোটাল পোস্ট রয়েছে 335টা। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 4 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি সিলেকশন প্রসেস থাকছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। দেখো, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, যার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে মার্চ মাসের 15 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 4 তারিখ। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করে দিতে হবে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। তো তোমাদের এখানে যারা ITI পাস স্টুডেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো, সবার প্রথম ট্রেড রয়েছে, ফিটার ট্রেড রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 94টা। তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান, এখানেও টোটাল ভ্যাকেন্সি রয়েছে 94টা। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 94টা। তারপরে রয়েছে কোপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা। টার্নারে রয়েছে 13টা, মেশিনিস্টে রয়েছে 13টা, ওয়েল্ডারে রয়েছে 13টা। এইভাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 335টা ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে তোমাদের এখানে কিন্তু 1961 অনুযায়ী যে রুল আছে, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট রয়েছে, সেই অনুযায়ী তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা বর্তমানে প্রত্যেকেই জানো যে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। এতে করে তোমাদের যে CV আছে সেটা বেশি আরও স্ট্রং হয়, সেখানে আরও কোয়ালিফিকেশান কিন্তু যুক্ত হয়। তোমরা যারা প্রাইভেট চাকরির জন্য চেষ্টা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা, তারা কিন্তু আগে প্রেফারেন্স পায় যাদের এখানে এক্সপিরিয়েন্স আছে, যাদের অ্যাপ্রেন্টিসশিপ আছে। এছাড়াও সরকারি অনেক সেক্টর বার করা হচ্ছে, যেখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারাই আবেদন করতে পারবে। যেমন কিছুদিন আগে সেলের তরফ থেকে একটা নোটিফিকেশন রিলিজ করা হয়েছিল, কিন্তু সেখানে বলা হয়েছিল অ্যাপ্রেন্টিসশিপ মাস্ট যদি থাকে তাহলেই আবেদন করতে পারবে। তো দেখো, যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু অবশ্যই যে কোনো ভালো জায়গা থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখতে পারো। তো এখানে দেখো, টোটাল তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যখন করবে কি ধরনের তোমাদেরকে স্যালারি বা স্টাইপেন্ড দেওয়া হবে। তো 1 বছরে যেই ট্রেডগুলো রয়েছে সেই 1 বছরের ট্রেডে, 1 বছরের ITI ট্রেডে তোমাদের এখানে 7,700 টাকা দেওয়া হবে। আর যাদের 2 বছরের ট্রেড রয়েছে তাদের এখানে 8,855 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। টোটাল 1 বছরের ট্রেনিং থাকবে। আর এজ লিমিট রয়েছে 14 থেকে 24 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি SC ST হয়ে থাকো তো আরও 5 বছর আবেদনের সুযোগ পাবে, বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি OBC হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় আরও পেয়ে যাবে। ট্রেনিং পিরিয়ড এখানে বলা হয়েছে টোটাল 1 বছর কিন্তু ট্রেনিং পিরিয়ড দেওয়া হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। SC ST OBC EWS UR ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কোন ট্রেডে কতগুলো, কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে, কি কোয়ালিফিকেশান রয়েছে দেখো। তোমরা যারা ITI পাস করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এছাড়া কিন্তু কোনো কোয়ালিফিকেশানের কথা বলা হয়নি, মানে তোমরা যদি ITI পাস করে থাকো ক্লাস 10 পাস করার পরে তাহলে তোমরা আবেদন করতে পারবে, বা 8 পাস করার পরে যদি ITI কোর্স করে থাকো। তারপরে এখানে ফিজিক্যাল ফিটনেস সম্বন্ধে বলা হয়েছে, একদম বেসিক একটা ফিজিক্যাল ফিটনেস রয়েছে। হাইট দেখো রয়েছে 337 সেন্টিমিটার হাইট রয়েছে। আর ওয়েট বলা হয়েছে 25.5 কেজি। তো এইটুকুনি ওয়েট তো প্রত্যেকেরই থাকে, এটা কোনো কিন্তু ব্যাপারই না। আর তোমাদের এখানে ভিজন বলা হয়েছে 6/6, যেমন নর্মাল তোমাদের চোখ থাকলে, মানে যেমন ভিজুয়াল থাকে ওরকমভাবে কিন্তু আবেদন করতে পারবে, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। চেস্ট নিয়েও কিন্তু কোনো অসুবিধা নেই, একদম একটা বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু দেওয়া হয়েছে। তারপরে রয়েছে সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন করা হবে। তোমাদের এখানে
যা একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে তার উপরেই ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে। যেমন মাধ্যমিকের নাম্বার, ITI নাম্বার, এইগুলোর উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। যেমন প্রথমে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে গিয়ে প্রথমে আবেদন করতে হবে। সেখানে যদি নিতান্তই রেজিস্ট্রেশন না হয় তাহলে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে চাইলে তোমরা আবেদন করে দিতে পারবে। তো দেখো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে, তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, ITI এর সমস্ত মার্কশিট, সেমিস্টারের বা ইয়ার যেইভাবেই হোক তোমরা পরীক্ষা দিয়েছো তার মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, যদি হয়ে থাকো PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে, আর যদি না হয়ে থাকো তো দরকার নেই। তারপরে এখানে বলা হয়েছে 8 স্ট্যান্ডার্ডের যারা যেমন ধরো ওয়েল্ডার ক্যান্ডিডেট রয়েছে তারা 8 স্ট্যান্ডার্ডের মার্কশিট অ্যাপ্লাই করতে পারো, অথবা ক্লাস 10-এর যারা মার্কশিট রয়েছে সেগুলো তোমরা এখানে আপলোড করতে পারো। ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা মাধ্যমিকের মার্কশিট অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট এছাড়া ডেট অফ বার্থ সার্টিফিকেটও আপলোড করতে পারো। এছাড়া আধার কার্ড তোমাদেরকে আপলোড করতে পারো, অথবা তোমরা ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে পারো। সেটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু আপলোড করতে পারো। তো এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রেই। তো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের পোস্টিং এরিয়া বা তোমাদের ট্রেনিং কোথায় করানো হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। যেমন ধরো তোমাদের এখানে ট্রেনিং প্লেস থাকবে রাজস্থানে, থাকবে তোমাদের এখানে ট্রেনিং প্লেস, আর সেটা হচ্ছে গিয়ে তোমাদের কোটা রাজস্থান যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং প্লেস থাকবে। রাওয়াতভাটা রাজস্থানে রয়েছে এদের হেডকোয়ার্টার, আর তোমাদের রাজস্থানেই কিন্তু ট্রেনিং লোকেশন থাকবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আর এলিজিবল থাকো তো তোমরা কিন্তু আবেদন করতে পারো। কেননা তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো NPCIL এর তরফ থেকে, তোমরা হয়তো কোনো ডাইরেক্ট সুবিধা পাবে না, তবে তোমরা ইনডাইরেক্টলি সুবিধা পাচ্ছ। তোমাদের কিন্তু এখানে CV যেটা থাকছে সেটা আরও স্ট্রং হচ্ছে, প্রাইভেট চাকরির ক্ষেত্রে সুবিধা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক সরকারি চাকরির ক্ষেত্রেও অ্যাপ্রেন্টিসশিপ চাওয়া হয় সেখানেও কিন্তু সুবিধা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।